গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও এলাকায় ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। ছিল না কোনো পূর্বশত্রুতা, ছিল না সাম্প্রদায়িক কোনো বিরোধ, কেবলমাত্র কলাগাছের সামান্য এক মোচাকে কেন্দ্র করে ঘটে গেল অপ্রত্যাশিত নির্মম এক ঘটনা। কলাগাছের ছিরি বা মোচার চুরি সন্দেহ থেকে শুরু হওয়া দ্বন্দ্বে প্রাণ হারালেন রেস্তোরাঁ মালিক লিটন চন্দ্র ঘোষ। ষাটোর্ধ্ব লিটন চন্দ্র ঘোষ কালী বৈশাখী হোটেল নামে একটি খাবার হোটেল পরিচালনা করতেন। এই ঘটনায় অপরপক্ষ 50ঊর্ধ্ব স্বপন মিয়া ও স্ত্রী মাজেদাকে সঙ্গে নিয়ে উপজেলার বালিগাঁও এলাকার উপজেলা সড়কের পাশে একটি ছোট পিঠার দোকান চালান। দোকানের পাশেই ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করতেন তারা। সেই বাড়ির সামনে মালিকের খোলা জায়গায় কয়েকটি কলাগাছ ছিল স্বপন মিয়ার। সম্প্রতি সেখান থেকে একটি কলাগাছের মোচা উধাও হওয়ার ঘটনায় চুরির সন্দেহ তৈরি হয়, আর এটি নিয়ে সূত্রপাত ঘটে প্রাণহানি এই দ্বন্দ্বের। স্বপন মিয়ার দোকান ও বাসস্থানের পাশেই ষাটোর্ধ্ব লিটন চন্দ্র ঘোষ কালী বৈশাখী হোটেল নামে একটি হোটেল পরিচালনা করতেন। কলার ছিরি চুরির সন্দেহে গতকাল বৈশাখী হোটেলের কর্মচারী অনন্ত দাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিষয়টি অস্বীকার করলে তার থাকার ঘরে তল্লাশি চালানো হয়। সে সময় সেখানে একটি কলার মোচা পাওয়া যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। লিটন চন্দ্র ঘোষ কালী পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে সেই সময় স্বপন মিয়া ও তার ছেলে মাসুম ধারালো বস্তু দিয়ে লিটনকে আঘাত করেন এবং বুকে পেটে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে। নিহতের সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় স্বপন মিয়া ও তার ছেলে মাসুম সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার দিন রাতেই নিহতের ছেলে লিমন ঘোষ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত নয় এবং কোনো সাম্প্রদায়িক বিরোধের সঙ্গেও জড়িত নয়। কলার মোচা চুরির মতো একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনা থেকেই এই মর্মান্তিক ঘটে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আমাদের থানায় একটি মামলা রুজু করেছে। সামগ্রিক বিষয়টা আমাদের তদন্তে রয়েছে। তবে উল্লেখ্য যে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক তারা স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। আমরা বারবারই বলি যে এটা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের কোনো বিষয় নয় বা অন্য কোনো বিষয়ের মধ্যে নেই। এটি সামান্য একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।